রাগী আন্টি, সরি গো, আমি না বুঝতে পারিনি। সবকিছু তো তোমার বোঝার কথা নয় উর্মি, তাই চুপ থাকলেই ভালো হয়। শুক্লা শোনো, কথাটা শোনো। শুক্লা শোনো, কেন রাগ করছো শুধু শুধু? ও বাবা, আমি দাঁড়াও, বোঝানোর চেষ্টা করি, দেখি বোঝে কিনা। দাঁড়াও, তুমি যাবে না। আমার জন্য রাগী আন্টি কষ্ট পেল। কারণে নিজেকে দোষ দেওয়াটা বন্ধ করো উর্মি। দেখো, মা যে হুট করে এরকম সিরিয়াস হয়ে যাবে সেটা তো বাবাও বুঝতে পারেনি, তাই না? আর তুমি তো ভালোই চেয়েছিলে। দেখো, মা মুখে যাই বলুক, বাবার চাকরি নেই বলে মায়ের মনে একটা যন্ত্রণা পুষে রাখা আছে, আর মা সেটাকে খুব গোপনে আড়াল করে রেখেছে। আর বাবা আজকে মজা করতে গিয়ে ভুলবশত মায়ের সেই ক্ষতস্থানটাকে খুঁচিয়ে তুলেছে। আসলে কি জানো তো, মা আজকে সবার সামনে ধরা পড়ে গেছে। সেটাও তো আমার জন্যই হলো, বলো। আমি একবার কথা বলবো রাগী আন্টির সাথে, আমার একবার কথা বলা উচিত। কিচ্ছু করবে না তুমি, জলটা একটু ঘুলিয়ে গেছে, একটু থিতিয়ে যাওয়ার সময় দাও, তারপর দেখো আবার সবটা আগের মতো ঠিক হয়ে গেছে। তুমি আর এসব নিয়ে এত ভেবো না, কেমন? আমি আসি। সব হয়তো ঠিক হয়েও যাবে, কিন্তু রাগী আন্টির কষ্টটা তো আর দূর হবে না। না না, আমি থাকতে এটা কিছুতেই হতে পারে না। রাগী আন্টির মুখে আমি হাসি ফোটাবই। বাবার চাকরি নিয়ে এত কষ্ট তো, আমি জানি আমাকে কি করতে হবে। বিশ্বাস করো পিকলুদা, রিনির সাথে এমনটা হোক আমি না একদমই চাইনি। আমি ওকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলাম, তারপর উর্মিদি ওকে এমন ভাবে হাতে নাতে ধরে ফেললো না। থাক মিমি, এই ব্যাপারে আমি আর কোনো কথা বলতে চাই না। পিকলুদা তো খুব রেগে আছে মনে হচ্ছে। রিনির ব্যাপারটার জন্য কেউ আমাকেই দোষ দেয়? দেখ মিমি, রিনি উর্মি বৌদির সাথে যেটা করেছে সেটা খুব ভুল করেছে, তার জন্য ওকে শাস্তি পেতেই হতো। তবে রিনির ব্যাপারটা থেকে আমি একটা জিনিস খুব ভালো মতন বুঝেছি মিমি, কাউকে একতরফা ভালোবাসা খুব খুব কষ্টের রে। তুমি সত্যি বুঝেছো? হ্যাঁ মিমি, পারলে আমাকে ক্ষমা করে দিস। তুমি কেন ক্ষমা চাইছো পিকলুদা? আমি তোকে অনেক কষ্ট দিয়েছি, দিনের পর দিন তোর চোখের সামনে দিয়ে অন্য মেয়েদেরকে নিয়ে ঘুরেছি, তোকে পাত্তা দিইনি। কিন্তু আজকে এতদিন পর এসে আমি বুঝতে পেরেছি যে আমি ভুল করেছি। আর আমাকে কে সত্যিকারের ভালোবাসে আমি বুঝতে পেরেছি মিমি, সেটা হচ্ছে তুই, শুধু তুই। আমাকে একটা চান্স দিবি মিমি? আমি তো এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম পিকলুদা। বিশ্বাস করো, আর আমার কোনো কষ্ট নেই, কোনো কষ্ট নেই। আমি এবার সত্যিকারের ভালো বয়ফ্রেন্ড হতে চাই, তোকে বিয়ে করে সংসার পাততে চাই। করবি আমাকে বিয়ে? করবো তো পিকলুদা, আমি তোমাকেই বিয়ে করবো। শুধু তুমি আমার পাশে থাকো, তুমি পাশে থাকলে আমি সবকিছু করতে রাজি। টোপটা গিলে নিয়েছিস তো মিমি, এবার উর্মি দেখবে আমি কিভাবে ওই সরকার পরিবারের সর্বনাশ করি। পেয়েছি, বাবার জন্য এটাই বেস্ট হবে। বাবা 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 বাবা, শিগগিরই এসো, শিগগিরই এসো, শিগগিরই এসো। কি হয়েছে? কি আমাকে টানতে টানতে ছাদে নিয়ে এলি কেন? হ্যাঁ, তোমার সাথে আমার খুব জরুরি একটা কথা আছে বাবা, এখনই সবার সামনে বলা যাবে না। কেন এমন কি জরুরি কথা যে সকলের সামনে বলা যাবে না? আরে কি হয়েছে আমাকে বল তো ঠিক করে। তোর শরীর টরীর খারাপ হয়নি তো? দেখি। আমার কিচ্ছু হয়নি, এখনই আমি কাউকে বলতে চাইছি না, তাই তোমাকে ছাদে নিয়ে এলাম। ইন্টারভিউ দিতে যাচ্ছি কাল। ও
কিসের ইন্টারভিউ দিবি তুই? আমি না, তুমি দিতে যাচ্ছ ইন্টারভিউ। আমি 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 কেন কিসের মানে কি কি আমি তো কিছু। শান্ত হও বাবা, শান্ত হও। আমি জানতাম তুমি এক্সাইটেড হয়ে যাবে। দেখো বাবা, আমি তোমাকে সব বলছি। 3 মাসের একটা প্রজেক্ট, ম্যানেজারিয়াল পোস্ট, আর একটা কালকে অফিসে ওয়াক ইন ইন্টারভিউ আছে, সেটাই তুমি দিতে যাবে। এসব কি বলছিস মা? তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? না না, পাগলামি বন্ধ কর। আমি ইন্টারভিউ দিতে যাবো, অসম্ভব। মা কেন দিতে যাবে না? না বাবা, তোমাকে দিতে যেতেই হবে। আমি কোনো কথা শুনবো না, তুমি কাল ইন্টারভিউ দিতে যাচ্ছ, ব্যাস। আচ্ছা, ঝামেলায় পড়ে গেল। আরে উর্মিমা, তুই এত অবুঝ কেন বলতো? সব সিদ্ধান্ত তুই একা একা নিস কেন? আমাকে আগে জিজ্ঞাসা করবি তো, তারপর তো। এই জন্যই আমাকে একা একা সিদ্ধান্ত নিতে হয়। তুমি আমাকে শুনে বকছো তো? বাবা দেখো, আমাদের এই বাড়ির লোকেরা সবাই খুব ভালো ভালো মানুষ, কিন্তু সবাই খুব টেনশন করে, একটুতেই ভয় পেয়ে যায়, নতুন কিছু শুনবে না করে দেবে। তুমি একবার যাও, একবার ইন্টারভিউটা দাও, একবার তুমি চাকরিটা পাও, দেখবে ওরা সব। সহজ নয় রে মা, এত সহজ নয়। চাকরি পাওয়া এত সহজ কথা নয়। তাছাড়া এত বছর আমি চাকরি করিনি, চাকরির কথা ভাবিও নি। এখন ওই বুড়ো বয়সে দুম করে চাকরি পেলে আমি তো মানিয়ে নিতে পারবো না। ও বাবা, সেটা তোমার মনে হচ্ছে। তুমি এতদিন ভাবোনি তো কি হয়েছে, এবার ভাবো। সময় তো আর চলে যাচ্ছে না। দেখো বাবা, তুমি একমাত্র সেই মানুষ যে সব সময় বরাবর আমাকে সব কাজে সাপোর্ট করেছো, তাহলে এখন কেন করছো না বাবা? ওরে মা, তুই এসব বুঝবি না। তুই এখনো ছেলে মানুষ, তো সে ম্যাচিউরিটি হয়নি। তুই এসব পাগলামো বন্ধ কর। আমি তোকে বলে রাখছি, আমি ইন্টারভিউ দেবো না, একদম দেবো না। তোমাকে ইন্টারভিউ দিতে হবে বাবা, আমি কিছু জানি না। কেন জেদ করছিস উর্মিমা? কেন কথা শুনছিস না বলতো? তুই তো জানিস যে তোর কথা আমি ফেলতে পারি না। তুই যা খুশি কর, আমার কথা শুনবি না তো? আমি যাচ্ছি, যা। তুমি রাগী আন্টিকে ভালোবাসো তো বাবা? তো তুমি চাও না রাগী আন্টির মুখে হাসি ফুটুক? তুমি তো নিজে জানো বাবা, তুমি একবার চাকরি করতে শুরু করলে রাগী আন্টির থেকে বেশি খুশি এই দুনিয়ায় আর কেউ হবে না। তুমি জানো বাবা, একটা টাইমে যখন আমি সাত্তকী বাবুর কাছে গাড়ি চালানো শিখতাম, উনি আমাকে এত বকতেন, আমি ভেবেছিলাম আমি গাড়ি চালানো বন্ধ করে দেবো, শিখবই না। কিন্তু ওই মানুষটাই আবার আমাকে নতুন করে ভাবিয়েছিল, আমাকে বুঝিয়েছিল সবটা আবার নতুন করে শুরু করা যায়। তোমার ছেলে আমাকে যে জোরটা দিয়েছিল বাবা, আজকে আমি তোমাকে সেই জোরটা দিচ্ছি। আবার সবটা নতুন করে শুরু করো না বাবা। জানো বাবা, যেদিন আমি গাড়ি চালিয়ে 100 টাকা টিপস পেয়েছিলাম, সেদিন আমি বুঝেছিলাম নিজের রোজগার করার আনন্দটা কতটা। আর একটা তো সময় ছিল যখন তোমার আর্নিংয়ে গোটা সংসার চলতো। আমি বুঝি বাবা, সেখানে আজকে রোজগার ছাড়া থাকতে তোমার কতটা কষ্ট হয়। প্লিজ বাবা, তুমি অন্তত আমার জন্য ইন্টারভিউটা দিতে চলো প্লিজ। বাড়ি আগের জন্মে সত্যি তুই আমার মা ছিলি, সত্যিকারের মা। না হলে এত বয়স হয়ে গেল, বুড়ো হয়ে গেলাম, এখনো পর্যন্ত একজনও আমাকে এভাবে বোঝায়নি। কিন্তু মা, আমার তো অভ্যেসটা চলে গেছে। আমি নার্ভাস ফিল করি, আমি পারবো না। তুই বিশ্বাস কর, আমি পারবো না। যদি পারতাম তাহলে তো আমি এতদিন বাড়িতে বসে থাকতাম না। মানে আমি তো মুখ রক্ষা করতে পারবো না, বিশ্বাস কর। কিন্তু তুই যে আমার কথা এতখানি ভেবেছিস, তাতে আমার বুকটা একেবারে ভরে উঠেছে, বিশ্বাস কর। পারবো না। কেন পারবে না? তুমি ইচ্ছে করে বলছো। আমিও না ঠিক এরকমই ছিলাম, জানো তো। তাই আমার সামনে যখন কেউ এরকম কথাবার্তা বলে না, আমার একদম মাথা গরম হয়ে যায়। তোমাকে আমার বলতে আসাটাই ভুল হয়েছে। আমি আর কোনোদিন তোমায় কিছু বলবো না। শোন মা, শোন আমার কথাটা শোন। মানে তুমি শোন, আমার কোনো কথা শুনেছো? আমি তোমার কথা শুনতে আসবো যে? আয় ভগবান, এখন আমি কি করবো? তুমি আমায় কোন পরীক্ষার মুখে ফেললে ঠাকুর? ও শুক্লা, তুমি আমার রাগ করে থেকো না শুক্লা। বিশ্বাস করে আমি তোমার মনে কষ্ট দিয়ে কথা বলতে চাইনি। আমি তো তোমার সঙ্গে মজা করছিলাম। সবকিছু মজা নয়। একদিন আমি তোমার হাতে পায়ে ধরে বারণ করেছিলাম, চাকরিটা ছেড়ো না, আমাদের ছেলের একটা ভবিষ্যৎ আছে, সেটা নষ্ট হয়ে যাবে। সেদিন শুনেছিলে আমার কথা? শোনোনি তো। তারপরে আবারও একটা চাকরি পেলে, বাড়িতে এসে কি বললে? সবাই নাকি অসৎ। সেদিনও বারণ করেছিলাম চাকরি ছাড়তে না। কই শুনলে না তো আমার কথা। আর আজ বলছো তুমি বেকার বলে আমি তোমায় বিয়ে করতে চাই না।
পাড়ার লোক ডেকে ডেকে আমায় জিজ্ঞেস করতো, হ্যাঁ গো হেমন্ত দা অফিস যায় না? কোনো উত্তর দিতে পারিনি আমি। আমার বাপের বাড়ির লোকজন তোমার চাকরি নিয়ে এত প্রশ্ন করতো বলে আমি বাপের বাড়ি যাওয়া ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আমি তোমায় কোনোদিন কিচ্ছু বলিনি। কিন্তু একবার ভেবে দেখো তো, এসব কি আমার প্রাপ্য ছিল? ছিল না তো। তাই আর যাই করো না কেন, এসব নিয়ে মজা করতে এসো না। কি করছে আমার শিশু বউটা? আমার তো তোমাকে ছাড়া থাকতে ইচ্ছা করছে না। প্লিজ আমার সাথে কোনো কথা বলবে না, আমার ভালো লাগছে না কথা বলতে। তুমি একটা ভীষণ বাজে লোক। তুমি কেন, বাড়িতে কেউ ভালো না, বাবাও বাজে, তুমিও বাজে, ভীষণ বাজে, এক নম্বরের বাজে। দূরে যাও, খাট থেকে নামো, খাট থেকে নামো। আরে যা বাবা, আমি কি করলাম? শোনো না, কি হয়েছে বলো। আর বাবাই বা কি করলো? বলছি না আমাকে রাগাবে না, আমার কোনো ব্যাপারে কথা বলতে ভালো লাগছে না, এখন যাও। যখন হলো বাবার প্রিয় মেয়ে তার বাবার উপর রাগ করেছে, বেশ হয়েছে। কথার কথা সবসময় নালিশ করা তো, বাবা টুকাই বাবু এটা দেয়নি ওটা দেয়নি, ওটা মুখ ভোতা করে দিয়েছে, বেশ হয়েছে। শোনো, আমাকে না একদম রাগাবে না বলে দিচ্ছি। হ্যাঁ, আমার কিন্তু মাথা প্রচন্ড গরম হয়ে গেছে। তুমি যদি আর একটা কথা বলো, আমি তোমার মাথার সমস্ত চুল টেনে ছিঁড়ে দেবো। তোমার মনে হচ্ছে আমার মাথা থেকে হট ব্যাগ চাপিয়ে রেখেছে। শিপ 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 শিপ, হোয়াট ইজ দিস? এটা করলে না রাগ পড়ে যায়। পড়েছে গো? আশ্চর্য তো। বলছি বাবা কি করেছে গো? বলছি না আমার কথা বলবে না। আরে বলছি না, ঠিক আছে চলো তাহলে শুয়ে পড়ি, চলো না। খুব ঘুম পাচ্ছে না? না ঘুম, চলো। না না ঘুম আমি পাচ্ছে তোমার না। ঘুম পাচ্ছে না। আরে ঘুম তুমি তো বললে শুয়ে পড়ি না। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। আরে বলছি না ঘুম পাচ্ছে তাহলে না। কি পেয়েছে? বাড়িতে কেউ ক্লিয়ারলি কোনো কথা বলে না। আশ্চর্য। কাল থেকে সারাক্ষণ শুধু তোমার কাছাকাছি থাকতে ইচ্ছা করছে, কাজে মনই বসছে না। দেখি না, সেই জন্য আজকে তাড়াতাড়ি পালিয়ে এলাম। তো সেটা কি ঘুমানোর জন্য? অবশ্য হ্যাঁ, আমিও তোমাকে খুব মিস করছিলাম। সারাদিন তোমার কথাই মনে পড়ছে। তুমি একা না, আমিও তোমার মতো বড় হয়ে গেছি। পূর্ণিমা, এই দুটো জামার মধ্যে কোনটা ভালো বলবি? দেখো বাবা, আমার এখন ঘরের মেলা কাজ আছে, তোমার জামা দেখার সময় নেই আমার। তো মহা মুশকিলে পড়লাম। ইন্টারভিউ যে দিতে যাব, একটা ভালো জামা পরে যেতে হবে তো, যাতা পরে তো যাওয়া যাবে না। যাকে তোর যখন সময় নেই তখন আর কি করবো, যাই যাই। এই, দাঁড়াও। কি বললে তুমি? তুমি ইন্টারভিউ দিতে যাবে সত্যি? হ্যাঁ রে মা, আমি অনেক ভেবে দেখলাম তুই একদম ঠিক কথা বলেছিস। এই সংসারের প্রতি, তোদের সকলের প্রতি, তোর রাগী আন্টির প্রতি আমার তো একটা দায়িত্ব আছে। সে দায়িত্ব তো আমি এড়িয়ে যেতে পারি না, তাই না রে মা? আমি বলে দিচ্ছি তুমি কোন জামাটা পরে যাবে। এই কালারটা তোমাকে খুব ভালো লাগবে। এটা তুমি দাঁড়াও, তুমি ওখানে বসো। পূর্ণিমা, আর একটা কথা, এই যে আমরা যাবো ইন্টারভিউ দিতে, এটা যেন কেউ জানতে না পারে। মানে এখন কাউকে বলিস না, যদি চাকরি পাই তখন সবাইকে বলবো, কেমন কেমন? হ্যাঁ, ঠিক আছে, কেউ জানতে পারবে না। তুমি বসো না, আমি আসছি, আমি এক্ষুনি আসছি। দেখি 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 বাবা, দেখি দেখি। এই যে দাঁড়াও, দেখি, দাঁড়াও বাবা, দাঁড়াও। বাবা কেউ নেই, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, রেডি হয়ে নাও। দাঁড়াও বাবা, দাঁড়াও, তোমার পুরো রেডি হতে হবে। দাঁড়াও, এই এক মিনিট দাঁড়াও। দেখি
দেখি বাবা। বাবা তুমি একটু বসো, বসো বসো কেন বসো। কেন? আরে বাবা দাঁড়াও, তোমার জুতোটা পলিশ করে দিই। এই না 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 না, জুতোয় হাত দিস না, জুতোয় বড় নোংরা, হাত দিস না। আরে জুতোয় হাত দিলে কি হবে? তুমি জানো না আমি খুব ভালো শু পলিশ করতে পারি, আমাকে তো হারান ভাই শু পলিশ করতে শিখিয়েছিল। এমন শু পলিশ করে দেবো না পুরো চাকাচাক হয়ে যাবে। একটু দাঁড়া, কি মুশকিল। পলিশ। হয়ে গেছে, দেখো। চলো বাবা, এবার হবে মিশন ইন্টারভিউ। বাবা বাবা তাড়াতাড়ি বেরো, লাইন ক্লিয়ার। চলো বাবা চলো, বাহনদেব একদম রেডি আছে, তোমাকে নিয়ে শাহ করে বেরিয়ে যাবো। চলো চলো চলো। পূর্ণিমা, একদিন স্কুটিতে চড়িয়ে তোকে বিয়ের মণ্ডপে নিয়ে গেছিলাম, তখন কি জানতাম এরকম একদিন আসবে, যেদিন গাড়িতে চড়িয়ে তুই আমাকে ইন্টারভিউ দিতে নিয়ে যাবি মা? আরে বাবা এরকম হয় হয়, তুমি চলো তুমি চলো চলো চলো। কোথায় যাচ্ছ তোমরা? বর্দা, তুমি সেজেগুজি কোথায় যাচ্ছ? কে আমি? হ্যাঁ, অফিস। অফিস? কার অফিস? কার অফিস? আমি বলছি এখন বলবো না, প্লিজ আমাদের এখন যেতে দাও, দেরি হয়ে আছে ছোটকা। আর তুমি প্লিজ এদিকটা একটু সামনে নিও, আমরা 2 মিনিটে যাবো, 1 মিনিটে ফিরে আসবো, এসে সব বলবো। হ্যাঁ বাবা, চলো বাবা, চলো। আরে 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 ও উনি আবার কি করতে চাইছে কে জানে। গুড মর্নিং স্যার। চলো বাবা। ওরা আমাকে স্যার ভাবছে, বাচ্চা বাচ্চা ছেলে, কত বয়স কম, এরা আমাকে নেবে না মা। সেটা হাসির খোরা খবর, তুই ছেড়ে দে। আরে কে বলেছো তোমার নেবে না? তুমি চলো, এসো 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 এদিকে এসো। এক্সকিউজ মি, বলুন। ইন্টারভিউর জন্য নাম রেজিস্টার করাবো। হ্যাঁ, নাম বলুন। হেমন্ত সরকার। হেমন্ত সরকার? আপনার নাম? না না, আমার কেন নাম হবে? হেমন্ত সরকার আমার বাবার নাম, উনি ইন্টারভিউ দেবেন। আরে জেঠু, আপনি ক্যান্ডিডেট? রিটায়ারমেন্টের বয়সে আপনি চাকরি করবেন? কি হলো, নামটা রেজিস্টার করুন। এত বয়স্ক লোকের ইন্টারভিউ নেওয়া যাবে না। নেওয়া যাবে না মানে? কোথায় আপনাদের অ্যাডে তো কোথাও বয়সের উল্লেখ ছিল না। বুড়ো বয়সে ভীমরতি। হ্যাঁ, লেখা ছিল না মানছি, কিন্তু যে সে এসে তো এখানে ইন্টারভিউটা দিয়ে যেতে পারে না। এক্সকিউজ মি, হোয়াট ডু ইউ মিন বাই জেসে? আপনি কোনো ক্যান্ডিডেটকে এভাবে অপমান করতে পারেন না। আপনি নামটা লিখতে বাধ্য, আপনি নামটা লিখুন। আশ্চর্য তো, আরে গায়ের জোর নাকি? আমরা ওনার নাম রেজিস্টার করব না। আপনাকেই নামটা রেজিস্টার করতে হবে, আপনি করুন। ছেড়ে দে মা, ছেড়ে দে, ছেড়ে দে, চল আমরা যাই, চল। না বাবা, ইন্টারভিউ না দিয়ে আমরা কোথাও যাব না, আপনি নামটা লিখুন। আমি এটা করতে পারবো না, ওনার পক্ষে ইন্টারভিউ দেওয়া সম্ভব না। কি ব্যাপার, এখানে তো গন্ডগোল কিসের? দেখুন না স্যার, উনি পাগলের মতো কথা বলেন। উনি ওনার বাবাকে নিয়ে এসেছেন এখানে ইন্টারভিউ দেওয়ানোর জন্য। এটা কি সম্ভব? স্যার, আমি আপনাদের অ্যাডটা দেখেই এখানে এসেছি, আর আপনাদের অ্যাডে বয়সের কোনো উল্লেখ ছিল না। যদি বয়সের উল্লেখ থাকতো তাহলে তো আমি আমার বাবাকে নিয়ে আসতাম না। আপনাদের পোস্টে লেখা ছিল 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, সেই জায়গায় আমার বাবার 20 বছরের এক্সপিরিয়েন্স আছে স্যার। তাহলে উনি কোন যুক্তিতে এলিজিবল নন আপনি একটু বলুন। আসলে এই পোস্টে আমরা এত সিনিয়র লোককে চাইছি না। কিন্তু কেন স্যার? সিনিয়র মানুষই তো ভালো, কারণ তাদের তো এক্সপিরিয়েন্স বেশি থাকে না। দেখুন স্যার, যেমন আমার বাড়িতে আমার বাবা আর আমার ছোট কাকা, মানে আমার ছোটকা, তারা যদি বাজার করতে যায় তো কে ভালো বাজার করবে, বাবা না ছোটকা? অফকোর্স আমার বাবা, কারণ আমার বাবার এক্সপিরিয়েন্স বেশি। এটা তো বাজার নয়, এটার একটা দায়িত্ব আছে। আর তাছাড়া এই বয়সে এলে কাজ করবার ইচ্ছে চলে যায়, লোকে ফাঁকিবাজ হয়ে যায়। তাহলে তো স্যার এই কোম্পানির উচিত আপনাকে স্যাক করে দেওয়া, কারণ আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি আমার বাবার থেকেও বেশি বয়স্ক। আপনি কি তাহলে ফাঁকিবাজ? কি বললে তুমি? তোমার এত বড় সাহস, তুমি আমাকে ইনসাল্ট করছো? না স্যার, আমি আপনাকে ইনসাল্ট করিনি, আর আপনাকে আমি ইনসাল্ট করতে চাইও নি, কিন্তু বিনা কারণে আমার বাবাকে এখানে অ্যালাউ করা হচ্ছে না বলে আমার আতামাজি সাটাকলি হয়ে গেছে।
প্লিজ স্যার আমার বাবাকে একটা সুযোগ দিন। সুযোগ তো আমি তোমার বাবাকে দিতেই পারি, কিন্তু উনি কি পারবেন ইয়াং ব্লাডদের সাথে কম্পিট করতে? নিশ্চয়ই পারবে, আপনি একটা সুযোগ দিয়ে দেখুন না। ইভেন আমি এটাও বলতে পারি এখানে যতজন ক্যান্ডিডেট আছে তার মধ্যে আমার বাবাই বেস্ট। ওনার নামটা রেজিস্টার করুন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, আমাকে থ্যাংক ইউটা পরে দিও। এই যে তুমি বললে না যে তোমার বাবা ইয়াং ব্লাডদের সাথে কম্পিট করতে পারবে, ইয়েস। আমি দেখতে চাই তোমার এই কনফিডেন্সের কারণটা কি। আর মনে রেখো, তোমার বাবা যদি ফেল করেন তাহলে আমাদের এই সময় নষ্ট করার ফল তুমি বুঝবে। ওমা, মারে আমি পারবো না, তুই চল, আমার জন্য শুধু শুধু অপমানিত হবি, তুই চল। এবার নামটা লিখুন, হেমন্ত সরকার। আপনারা কাইন্ডলি একটু মন দিয়ে শুনবেন। প্রথমে আমাদের 1 ঘন্টার রিটেন টেস্ট হবে, তারপর যারা যারা কোয়ালিফাই করবেন তাদের সকলের ইন্টারভিউ হবে। আপনারা একটু ওই রুমে গিয়ে বসুন প্লিজ। আমি পারবো না রে মা, পারবো না। আমি বুঝতে পারছি আমি পারবো না, আমি ফেল করবো, আমি নির্ঘাত ফেল করবো। দেখ দেখ, আমার এখানে আসাই উচিত হয়নি। আমি আমার হাত পা কিরকম ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি পারবো না, পারবো না। বাবা তুমি একটু শান্ত হও, তুমি একটু বসবে, চলো তো তুমি একটু বসো। আমি বলছি পারবো না। আরে তুমি বসো না। দেখো বাবা, একদিন আমি তোমাদের সবার সম্মানের কথা ভেবে তোমার স্কুটিতে করে উঠে চলে এসেছিলাম। আজকে তুমি আমার সম্মানের জন্য এটুকু করতে পারবে না? আমি এত বড় মুখ করে বললাম, তুমি ইন্টারভিউটা দেবে না বাবা? প্লিজ বাবা, আমার জন্য। তোমার মেয়ে কিন্তু তোমাকে আর অন্য কোনো অপশন দিচ্ছে না। যাও বাবা, এমন পরীক্ষা দাও বাবা, এমন পরীক্ষা দাও যাতে তোমাকে ফেল করাতে গেলে ওরা নিজেরাই ফেল হয়ে যায়। পারতে তোমাকে এটা হবেই বাবা। যাও, ওঠো।